ফেলো করি মাখো তেল, কে না জানে। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা এবার ফেলো করি নাও প্রশ্ন এর ফাঁদে পড়েছে। অন্তত রায়গঞ্জ শহরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশের সেটাই দাবি। পরীক্ষার একদিন বা দুদিন আগে নির্দিষ্ট ব্যক্তিকে অনলাইন পেমেন্ট করলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে চলে আসছে প্রশ্নপত্র। সেই অনলাইন পেমেন্টের পরিমাণও নেহাত কম নয়। পেপার প্রতি ৮,০০০ টাকা পেমেন্ট করলে যে প্রশ্নপত্র ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে তা একদম মিলে যাচ্ছে মূল পরীক্ষার প্রশ্নপত্রের সঙ্গে। ছাত্রছাত্রীরাই সেই কথা বলছে। শনিবার সন্ধে 7:30 নাগাদ রায়গঞ্জের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীদের একাংশ রায়গঞ্জ থানায় অভিযোগ জানাতে আসে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রের কথায় কমপক্ষে ৮,০০০ টাকা দিয়ে প্রশ্নপত্র বাইরে চলে আসছে। যেহেতু প্রশ্নপত্রে এই বছর কিউআর কোড থাকছে, সেই জন্য জনৈক ব্যক্তি সরাসরি প্রশ্নপত্রের ছবি না তুলে হাতে লিখে প্রশ্নপত্র দিচ্ছে। বাংলা পরীক্ষার ক্ষেত্রে সেই প্রশ্নপত্রের সঙ্গে আসল প্রশ্নপত্র নাকি একদম মিলে গিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আর এক ছাত্রী জানায়, সোমবার ইংরেজি পরীক্ষা, বিষয়টির সত্যতা যাচাই করতে তিনি নিজে ওই ব্যক্তিকে সোশ্যাল মিডিয়ায় মেসেজ করে প্রশ্ন চান। তখন তাকে জিজ্ঞেস করে সে যে প্রশ্ন আসবেই তার কি প্রমাণ। তখন ইংরেজির আসল প্রশ্নপত্রের প্রথম 10 সেকেন্ডের ভিডিও পাঠিয়ে ডিলিট করে দেওয়া হয়। তারপর তারা থানার দ্বারস্থ হয়। ছাত্রছাত্রীদের আশঙ্কা আগামী পরীক্ষাগুলোতেও ঠিক এই ঘটনা ঘটবে তারও সম্ভাবনা রয়েছে। যদিও থানার পরামর্শ মেনে সন্ধ্যের পর ছাত্রীরা কর্ণজোয়ায় সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানাতে যায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। আরো আছে কিউআর কোড দিয়েছে, আরো আছে কিউআর কোড দিয়েছে, তার উপরে যদি এমন করে কোশ্চেন লেখা হয়। অন্যদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তর দিনাজপুর জেলার যুগ্ম আহ্বায়ক সুব্রত সাহা বলেন, এই অভিযোগ একদম ভুয়ো। বাংলা পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে, এরকম কোনো ঘটনাই ঘটেনি। আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে ছাত্রছাত্রীরা এইরকম ঘটনার আশঙ্কা করলে পুলিশের দ্বারস্থ হোক, পুলিশ যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে। শোনাবো সুব্রত সাহার কথা। 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে আমাদের জেলা সহ গোটা পশ্চিমবঙ্গ, এবং তারপরে বাংলা পরীক্ষা খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। আমাদের জেলাতে খুব সুন্দরভাবে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়েছে এবং ছাত্রছাত্রীরা খুশি পরীক্ষা দিয়ে। কোনো রকম ধরনের আমাদের জেলা সহ গোটা পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রশ্ন ফাঁসের কোনো অভিযোগ নেই। যদি কোনো চক্র এই ধরনের কাজ করে থাকে সেটা শিক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অত্যন্ত তৎপর, ছাত্রছাত্রীদের সর্বদা পাশে রয়েছে। এবং আমাদের সার্বিক আমাদের জেলাতে যারা আমরা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছি, আমরা সবসময় ছাত্রছাত্রীদের পাশে রয়েছি। এটা পুরোপুরি ভুয়ো এক তথ্য পরিবেশন হচ্ছে, ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে। সেক্ষেত্রে যদি এই ধরনের কোনো হয়ে থাকে বা যদি আমি বলবো পুলিশ প্রশাসন যেন আইনানুগ ব্যবস্থা নেয়, এবং পুলিশ প্রশাসনকে আমি বিশেষভাবে অনুরোধ করব যে যদি এই ধরনের যদি সোশ্যাল মিডিয়াতে কোনো লিঙ্ক পাওয়া যায় আপনারা যেটা বলছেন, সেখানে পুলিশ প্রশাসন তার যথাযথ ব্যবস্থা নিক এবং আইনানুগ ব্যবস্থা কঠোর শাস্তি আমি দাবি করছি। এবং তার সাথে সাথে আমি আপনাদের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের বিশেষভাবে অনুরোধ করছি, তোমরা কোনোভাবেই এই ধরনের বিভ্রান্তে বিচলিত হবে না। আগামীতে সোমবার পরীক্ষা রয়েছে, তোমরা মনোযোগী হয়ে সুষ্ঠুভাবে পরীক্ষা দাও, এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের সর্বদা পাশে রয়েছে এবং খুব সুস্থ পরিবেশে আমাদের জেলাতে পরীক্ষা ব্যবস্থা পরিচালিত হবে। বিষয়টা আমি তো জানলাম, আমি আমাদের উচ্চতর অধিস্তন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদেরকে আমি বলবো। আমাদের ডিআই সাহেব রয়েছেন, উনি কনভেনার, এবং তৎসহ আমাদের জেলা প্রশাসন যারা দায়িত্বে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দায়িত্বে রয়েছে, আমি তাদের সাথে এখনই ব্যাপারগুলো জানাবো। তবে আমি আবারও বলছি ছাত্রছাত্রীদের কাছে বিশেষভাবে অনুরোধ যে কোনো রকম বিভ্রান্তে বিচলিত না হয়ে
তোমরা তোমাদের মনোযোগী হয়ে পরীক্ষা কি সুন্দরভাবে কিভাবে দিতে পারো সেই বিষয়ে মনোযোগী হও। এই ধরনের ভুয়ো তথ্য তোমাদেরকে বিচলিত করার জন্য এবং শিক্ষা ব্যবস্থাকে কালিমালিপ্ত করার জন্য কিছু মানুষ এ ধরনের কাজ করছে, হয়তো তার আমি কঠোরতম শাস্তি চাইছি। এই নিয়ে একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ফেলো করি মাখো তেল, এই কথাটা কিন্তু আমরা সকলেই জানি, কিন্তু আপনি কি জানেন যে ফেলো করি এসে গেল প্রশ্ন হাতে, এটা আবার কোন ধরনের কথা? হ্যাঁ, টাকা দিলেই এবার হুবহু উচ্চ মাধ্যমিকের প্রশ্নের উত্তর এবং প্রশ্ন মিলে যাচ্ছে, যা সোশ্যাল মিডিয়ার দৌলতে। আর এমনটা নিয়েই শোরগোল পড়ে গেছে উত্তর দিনাজপুর জেলায়। গতকাল সন্ধ্যায় বেশ কিছু ছাত্রছাত্রীরা তারা কিন্তু রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করতে আসে এবং তাদের বক্তব্য যে টাকা দিলেই এখন উচ্চ মাধ্যমিকের প্রশ্ন পাওয়া যাচ্ছে এবং যার সঙ্গে হুবহু মিল দেখা যাচ্ছে। এর আগের দিন ছিল বাংলা পরীক্ষা এবং সেই বাংলা পরীক্ষায় কিন্তু হুবহু কিন্তু চলে এসেছে সেই প্রশ্ন, এবং সোমবারের পরীক্ষা রয়েছে ইংরাজি এবং সেই ইংরাজিও কিন্তু অনেকের কাছে কিন্তু সে প্রশ্ন চলে এসেছে। আর তার জন্য আপনাকে কত টাকা খরচা করতে হচ্ছে জানেন? মাত্র ৮,০০০ টাকা। আর এটা নিয়েই কিন্তু ছাত্রছাত্রীরা গর্জে উঠেছে এবং তাদের বক্তব্য, এই ধরনের প্রতারণা যারা করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের উচিত অবিলম্বে ব্যবস্থা নেওয়া, নচেত এর রেশ কোন দিকে যায় সেটা কিন্তু কেউই বলতে পারবে না। এদিকে উচ্চ মাধ্যমিকের যে এখানে যুগ্ম কনভেনর রয়েছে তার বক্তব্য, এই ধরনের তার কাছে কোনো অভিযোগ আসেনি, আর যদি এই ধরনের অভিযোগ আসে তাহলে আমরা খতিয়ে দেখব। কিন্তু ছাত্রছাত্রীদের বক্তব্য কিন্তু পরিষ্কার, তারা কিন্তু তাদের কাছে যে সমস্ত প্রমাণপত্র রয়েছে, তাদের কাছে যে সমস্ত মানে টাকা লেনদেন হয়েছে সেটার যে প্রমাণ রয়েছে, যেমন তেমনই যে প্রশ্ন এসেছে তাদের মোবাইলে সেটাও কিন্তু তাদের কাছে প্রমাণ রয়েছে, সেটা নিয়েই কিন্তু তারা থানায় দ্বারস্থ হয়েছে এবং থানা থেকে তাদেরকে পরিষ্কার বলা হয়েছে এই বিষয়ে সাইবার ক্রাইমের সঙ্গে তাদেরকে যোগাযোগ করতে বলা হয়েছে। এখন দেখার বিষয় এই প্রশ্নপত্র যে মানে ফাঁস, যেটা আমরা সরাসরি বলছি, সেটা কোন দিকে মোড় নেয় সেদিকে আমরা অপেক্ষা করব। সত্যি সত্যি কি যারা এই প্রতারকরা ধরা পড়বে সেই উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস কোনো নতুন বিষয় নয়, তবে যেহেতু এবার কিউআর রয়েছে তাই জন্য সেইভাবে ফাঁস হচ্ছে না, কিন্তু যারা দুর্নীতি করবে তারা কোনো না কোনো ফোনতে ফিকে ঠিক খুঁজে নেন, ঠিক যেরকম এই ক্ষেত্রে হয়েছে। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, যাতে কোনো খবরের আপডেট মিস না হয়। নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন। আমরা এখন হোয়াটসঅ্যাপে রয়েছি, তাই ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।